এই গৌতম, বলো মা। এই মেয়েটাকে কেমন লাগে? ভালো। কেন? সন্ধ্যায় ওকে দেখতে যাবো তাই জিজ্ঞাসা করছিলাম। আবার? ভাবনার খুব খারাপ লাগবে। আরে ওর কেন খারাপ লাগবে? ওই তো রাতে কল দিয়েছিল, আমাকে অনেকবার বললো যেভাবেই হোক বিয়েটা যেন ক্যান্সেল করে দেই। আর এত কথা বললো, কিন্তু বিশ্বাস কর আমি কিচ্ছুই বুঝিনি ওর কথা। আমি ভাবলাম তোর বাবা কথা বললে হয়তো বুঝবে, তাই ওনাকে ফোন দিলাম। দেখ কি অবস্থা, সারা রাত কথা বলে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখ, ভুল করেও যদি ওই মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বেশি ভেবো না, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এক্সকিউজ মি, আই লাভ ইউ। ইটস ওকে, ওঠো। তুমি যে আমাকে ভালোবাসো এটা কিভাবে বিশ্বাস করব? আমাদের দুজনের নাম লিখে ফ্লেমস করার পরে এল পেলাম। এল মানে লাভ। তো লাভ কনফার্ম হয়ে গেল? হ্যাঁ, ঠিক বলেছ। আমিও কনফার্মেশনের জন্য একটা খেলা খেলবো। ওকে। ওই যে পোস্টারটা ছিঁড়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে হবে, তাহলে বুঝবো ভালোবাসো। যাও। আই উইল ডু। এই ভাবনা কি হয়েছে রে? ওকে একটা টাস্ক দিয়েছি। ও তো শেষ। এই পোস্টার ছিড়লে তুমি আমাকে ভালোবাসবে ভাবনা? এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। না তোমাকে চাই, না তোমার ভালোবাসা। আরে কি করছে? রেজিস্টারে পোস্টার ছিঁড়ে ফেলছে। ও এরকম করছে কেন? এই গৌতম, জানো তুমি কি করেছো? জাস্ট আ মিনিট। এই নাও, আপলোড হয়ে গেছে। তুমি এটা কেন করলে? ওই ছেলে করলে তো প্রেমে পড়ে যেতে, তাই না? ও এমনটা করতো না, আমি সেটা জানতাম। হ্যাঁ। ইদানিং দেখি ছেলেরা কোনো সুন্দরী মেয়েকে দেখলে সাথে সাথেই আই লাভ ইউ বলে বসে, এটা কোনো কথা? কিন্তু আমি চাই যে শুধু ভালোবাসবে না, আমার জন্য সব কিছু করতে পারবে। তাহলে তোমার জন্য আমার কি করতে হবে সেটা বলো। অবশ্যই, আগে ভালোভাবে চিন্তা করি, তারপর টাস্ক দেবো তোমাকে। কি হয়েছে? একটা ছেলে আপনার পোস্টার ছেড়ে সেটার ভিডিও ফেসবুকে দিয়েছে। ওর একটা ব্যবস্থা করতে হবে ভাই। এই যে ফেমাস হয় তার পেছনে এমন অনেক কিছুই হয়। বড় বড় নেতার মূর্তিতেও জুতার মালা পরানো হয়। এতে কি ওনার ইমেজ কমে যায় নাকি? এই ধরনের প্রচার আমাদের মতো নেতার জন্য অনেক দরকার। কেউ যদি এমন করেও তাতে আমাদের ভালোই হয়, এতে আমরা হাইলাইট হয়ে যাই। বাদ দে এটা। 4 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ। মাল ফ্রেশ আছে। 6 লাখ, 7 লাখ। পরের নির্বাচনে তুমি দাঁড়াবে, অনেক ভোটে জিততে পারবে। ওকে ভাই, আপনি সুযোগ দিয়েছেন, দফা রফা করে ছাড়বো না। আমার এরিয়ায় এমএলএর সিট এটা। জি ভাই। তোমার জনপ্রিয়তা দিয়েই আমার ইমেজ বাড়বে। হ্যাঁ অবশ্যই ভাই। 20 বছর আগে নারী পাচার করে প্রথম এমএলএ নির্বাচনে দাঁড়িয়েছিলাম। অনেক আবেগের জায়গা, এই জন্য একটু খারাপ লাগছে। এই টাকা নিয়ে আমার জায়গাতেই তোমার প্রচার শুরু করো। আশীর্বাদ করবেন ভাই।